ত্রিপুরা ভবনের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি মুম্বাইয়ের জমি পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই ভবনটি রোগীদের জন্য একটি বড় সহায়তা হবে। চিকিৎসার প্রয়োজনে মুম্বাই আসা ত্রিপুরাবাসীরা এখানে থেকে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন। ত্রিপুরা ভবনের স্থানটি টাটা ক্যান্সার হাসপাতালের খুব কাছেই নির্ধারণ করা হয়েছে, যা রোগীদের সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানান মুখ্যমন্ত্রী আরও জানান, ভবন নির্মাণের কাজ দ্রুত শেষ করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ত্রিপুরা ভবন শুধু রোগী এবং তাদের পরিবারের জন্য নয়, মুম্বাই আগত ত্রিপুরার সাধারণ মানুষদের জন্য এটি সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করবে। তিনি আরও আশা প্রকাশ করেছেন যে এটি দুই রাজ্যের মধ্যে যোগাযোগ এবং সম্পর্ক আরও মজবুত করবে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। ক্যান্সার হসপিটাল হোম অনেকদিন ধরে আমরা ছিলাম যে এখানে যেহেতু প্রায়শই আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে বা অন্য কাজেও এখানে আসে, তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই। তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি। তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি। আমি আজকে ভোট টেকিং সিরিমনিতে, আপনারা জানেন যে আজকে এখানে ভোট টেকিং সিরিমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন। তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম, যে জায়গাটা দেখে নিই। তো দেখে খুব ভালো লাগলো, খুব লুক্রেটিভ জায়গা, আর খুব কাছে, এখান থেকে 4-5 কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে। যে সব দিক দিয়ে দুটো রাস্তা আছে, এদিকে সামনেও আছে, পেছনেও আছে, দুদিকে রাস্তা হচ্ছে। এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন। তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে, আমি দেখেছি 1-2 জায়গায় হয়তো বা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব। তো আমরা অলরেডি প্রায় 100 কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি। তো সেই অনুযায়ী জায়গাটা আমরা নিয়েছি। আজকে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো। এবং আগামী দিনে ত্রিপুরার যারা পেশেন্ট থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরাতে এই বোম্বেতে আসবে, ওদের থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে।